নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করেছি শিমের একটা দারুণ রেসিপি। এই শীতকালে বাজারে প্রচুর পরিমাণে টাটকা শিম আসে, আর এই শিম দিয়ে কত রকমের রেসিপি আছে, কিন্তু আজ আমি একদম নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ তেল ছাড়া রান্না করেছি। শিমগুলোকে আমি দু আধখানা করে কাটিনি, আমি দুদিকটা একটু একটু করে কেটে আর ওর ওপরের আঁশটা শুধুমাত্র ছাড়িয়ে নিয়েছি। আর আমি সব কটাই টাটকা মাঝারি সাইজের শিম বেছে নিয়েছি। আর এই শিমগুলোতে আমি অন্য কোনো সবজি দেবো না, শুধুমাত্র শিম দিয়েই এই রেসিপিটা আমি করব। আর বাটনার জন্য আমি নিয়েছি একটা বাটিতে কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা, আর একটা বাটিতে নিয়েছি পোস্ত আর কয়েকটা কাজু বাদাম। এইদিকে তেল ছাড়া আমি শিমগুলোকে কড়াই দিয়ে দিয়েছি, আমি এইগুলোকে ভেজে নেব। একদমই শুকনো কড়ায় তেল ছাড়া আমি শিমগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এইগুলোর গায়ে একটু ব্রাউন কালার এসে যাবে, আর তখনই আমি এগুলোকে তুলে নেব। শিমগুলোকে তুলে নিয়ে আমি কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিলাম, আর কড়াতে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। জিরে আর তেজপাতাটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলেই এটার একটু লালচে কালার এসে যাবে, আর তখন আমি এতে দিয়ে দেব আদা বাটা। আজকের এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ করব, তাই এতে আমি পেঁয়াজ আর রসুনের ব্যবহার করলাম না। তবে এতে যদি কেউ পেঁয়াজ রসুন দিয়ে করতে চায় করতে পারে। তো আমি এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। এবার শুকনো কড়ায় আদাটাকে কিছুক্ষণ আমি রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো থাকে, আর এই সময় আদাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেব একটুখানি জল। জলটা দেওয়ার পর আদাটাকে কিছুক্ষণ রান্না করে নেব, আর তারপর আমি দিয়ে দিলাম টমেটো কাটা। আমি একটা ছোট সাইজের টমেটোকে কেটে রেখে দিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। আর টমেটোটাকে এখন বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নেব। এবার এটা ধীরে ধীরে টমেটোটা গলে যাবে। নিরামিষ রান্নায় একটু টমেটো না দিলে ভালো লাগে না, তাই টমেটো আমি এখানে দিয়েছি। এরপর টমেটোটা কিছুক্ষণ রান্না হয়ে যাবার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কা হলুদটা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব, একটুখানি কষিয়ে নেব মশলাগুলো। এখন এতে দিয়ে দিলাম একটুখানি জল। মশলা কষানোর সময় একটু একটু করে জল দিয়ে মশলাকে কষালে মশলা খুব সুন্দর কষানো যায়। আর যেহেতু আমার তেল ছাড়া রান্না, তাই আমি একটু একটু জল দিয়েই এইগুলোকে কষিয়ে নেব। একটু সময় ধরে মশলাকে কষিয়ে নিলে রান্নার টেস্ট খুব সুন্দর হয়, তাই আমি একটু বেশি সময় নিয়ে এই মশলাকে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি এতে দিয়ে দেবো সেই বেটে রাখা লঙ্কা আর কালো সর্ষে বাটাটাকে আমি দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আর এইগুলোকে আমি ভালো করে এখন কষিয়ে নেব। এইগুলো কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেবো সেই বেটে রাখা পোস্ত আর কাজু বাদামটা। দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদাম বাটাটা। যে কোনো রান্নাতে এই পোস্ত আর কাজু বাদাম দিলে এর টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। আর বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি, তারপরে এইটাকে আমি ভালো করে রান্না করে নেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে আমি কয়েক মিনিট ফুটতে দেবো। আর এইটা ফুটে যাবার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। যেহেতু আমার নিরামিষ রান্না, তাই আমার একটুখানি চিনি এখানে দিতেই হবে। আর এইটা দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা শিমগুলো। এখন আমি শিমগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এবার এখন এতে দিয়ে দেবো একটুখানি জল। একটু জল দিতে হবে, কারণ শিমটাকে সিদ্ধ করতে দিতে হবে। আর জলটা দিয়ে আমি একটা চাপা দিয়ে দিলাম। আর চাপাটা ছোট হয়েছিল, তাই চাপাটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম। আর এখন মিনিট 10 পর আমি চাপাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর একটুখানি নাড়াচাড়া করে টেস্ট করে দেখে নিয়েছিলাম যে আর কিচ্ছু লাগবে না, সব কিছুই ঠিকঠাক আছে। এবারে আমি এইটাকে তুলে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া দুর্দান্ত স্বাদের শিমের এই রেসিপি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।